2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়ে গেছে। মূল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে চলছে জোর প্রস্তুতি। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ হবে 16টি ভেন্যুতে। একে অপরকে ছাড়িয়ে যেতে চলছে তীব্র প্রতিযোগিতা। নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে 2026 বিশ্বকাপে। বিশ্বকাপের 23তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আইকনিক স্টেডিয়াম আজতেকে। এর আগে 1970 ও 1986 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই ভেন্যুতে। এবার প্রথম স্টেডিয়াম হিসেবে 3টি বিশ্বকাপ আয়োজনের সাক্ষী হবে আজতেক। 2026 বিশ্বকাপ সামনে রেখে নতুন করে শুরু হয়েছে এর সংস্কার কাজ। জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামটি। চলছে নতুন রূপে চারদিকে সাজানোর কাজ। $158 মিলিয়ন খরচ করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আজতেক। এতে থাকছে 2200 স্কয়ার মিটার এলইডি স্ক্রিন, হাইব্রিড ন্যাচারাল ঘাসের পিচ, গ্যালারির আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 87,000। আধুনিক ড্রেসিং রুম, ফুটবলারদের জন্য জিম ও বিশ্রামের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা। সংস্কারের পর নাম দেওয়া হবে স্তাদে কুইদাদ ডি মেক্সিকো। 2026 বিশ্বকাপ আয়োজন মেক্সিকোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির বাসিন্দারা। মুগ্ধ এখানে আসা পর্যটকরাও। স্টেডিয়ামের সংস্কার কাজ দেখে আমরা মুগ্ধ। পুরো কাজ শেষ হলে আশা করছি এটা সবাইকে তাক লাগিয়ে দেবে। এত চমৎকার স্টেডিয়াম বিশ্বের কম দেশেই আছে। আমি খুব রোমাঞ্চিত। সারা পৃথিবী থেকে ফুটবল সমর্থকরা আমাদের দেশে আসবে। বিশ্বকাপ আয়োজন করার ফলে আমাদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। আর্থিকভাবেও লাভবান হচ্ছি। আশা করছি মেক্সিকোতে যারা আসবেন তারা খেলা দেখার পাশাপাশি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবে। স্টেডিয়ামের বাইরেও বিশ্বকাপ চলাকালীন বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকবে নানা আয়োজন। পারভিন আক্তার, সময় সংবাদ।